চলেন আজকে আপনাদের নিয়ে যাই রাজশাহীতে। রাজশাহী নামটা শুনলেই সবার আগে মনে আসে ফলের রাজা আমের কথা, অথবা দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবেও এই শহরটির কথা অনেকেই জানেন। আর সন্ধ্যার পর যখন পুরো শহর জুড়ে সিটি লাইট জ্বলে ওঠে, সেই দৃশ্যটা যেন এক জাদুকরী অনুভব। কিন্তু রাজশাহী কেবল এতটুকুতেই সীমাবদ্ধ না। এই শহরের বাইরেও আছে এক অন্যরকম রূপ, যেখানে আছে বিস্তীর্ণ চর, পদ্মার পাড়, টি বাঁধের নরম বাতাস আর শান্ত গ্রামের জীবনের গল্প। ঢাকার ব্যস্ততা থেকে পালিয়ে এক ভোরে পৌঁছে যাই রাজশাহীতে। রাজশাহীতে আমার যাত্রা শুরু হয় আমবাগান থেকেই। একটা বাগান শেষ না হতেই শুরু হয় আরেকটা। চারপাশে আমের মিষ্টি গন্ধ আর পাখির ডাক। তারপর সরাসরি চলে যাই টি বাঁধে। সেখান থেকে নৌকা নিয়ে রওনা হই পদ্মার চরের দিকে। চরের জীবন একদমই আলাদা, শান্ত, অনেকটা নিজের মতো করে গড়ে ওঠা। চরে বাইক ভাড়া নিয়ে ঘুরে বেড়াই ভিতরের গ্রামগুলোতে। চারিদিকে খোলা আকাশ, কাঁচা রাস্তা, মাঝে মাঝে চোখ পড়ে ছোট ছোট শিশুর দিকে, সাথে চোখ পড়ে মহিষের গাড়ি আর গরু চড়ানোর রাখালের দৃশ্যে। বিকেলের শেষে দাঁড়িয়ে থাকি পদ্মার পাড়ে। সামনে সূর্যটা ধীরে ধীরে নামছে। রাজশাহীতে এসে এই দৃশ্য না দেখলে আশাটাই অসম্পূর্ণ থেকে যায়। সন্ধ্যার পর চর থেকে আবার নৌকা করে ফিরে যাই টি বাঁধে। তারপর শহরে ফিরে আসি। রাতের রাজশাহী একেবারে অন্যরকম। লাইটে মোড়ানো রাস্তা, পরিচ্ছন্ন চারপাশ আর এক শান্ত পরিবেশ। রাতের খাবার খেতে চলে যাই লোকাল একটা জায়গায়। কালাই রুটি, হাঁসের মাংস আর নানা রকম ভর্তা। একদিনের জার্নি হলেও রাজশাহী আমাকে যা দিয়েছে তা শুধু চোখে দেখার না, মনে রাখার মতো।